আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। মাই ডেইলি ইংলিশ প্র্যাকটিস ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কতগুলো ইংরেজি সেন্টেন্স শিখব। এই সেন্টেন্সগুলো তোমার ইংরেজি বোঝার এবং বলার ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। চলো শুরু করি। আমি সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি। দেন আই ব্রাশ মাই টিথ। একটা স্ট্রাকচার খেয়াল করো। কোনো কিছু করার পর মানে হলো আফটার এবং এরপর ভার্বের সাথে আইনজি যোগ হবে। দাঁত ব্রাশ করার পর, আফটার মানে হলো পর, আর ব্রাশ করা ইংরেজি হলো ব্রাশ, তাহলে ব্রাশের সাথে কি যোগ করব? আইএনজি। তাহলে কি দাঁড়ালো? আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পর আমি চা খাই। আই টেক টি। তোমরা জানো কোনো কিছু চুমুক দিয়ে খেলে সেক্ষেত্রে ইট বলা যায় না, টেক বলতে হয়, তাই এখানে বলা হয়েছে আই টেক টি। চা খাওয়ার পর ওই একই স্ট্রাকচার, আফটার ভার্ব আইএনজি। আফটার টেকিং টি আমি সকালের খাবার খাই। আই টেক মাই ব্রেকফাস্ট। এরপর দ্বিতীয় স্ট্রাকচারটি খেয়াল করো। কোনো কিছু করতে মানে হলো টু প্লাস V0, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। সকালের খাবার খাওয়ার পর আফটার টেকিং মাই ব্রেকফাস্ট আমি পড়তে বসি। পড়তে পড়তে ইংরেজি হলো টু স্টাডি। আমি পড়তে বসি মানে হলো আই সিট টু স্টাডি। আফটার টেকিং মাই ব্রেকফাস্ট আই সিট টু স্টাডি। পড়াশোনা করার পর আফটার স্টাডিং আমি গোসল করি। আই টেক আ শাওয়ার। গোসল করার পর আফটার টেকিং আ শাওয়ার আমি ভাত খেতে যাই। বাক্যটি ইংরেজি এভাবে করতে হবে, আমি যাই, আই গো, ভাত খেতে, টু ইট রাইস। ভাত খাওয়ার পর আফটার ইটিং রাইস আমি কলেজে যাওয়ার জন্য বা কলেজে যেতে প্রস্তুত হই। আই গেট রেডি, যেতে, টু গো, কলেজে, টু কলেজ। তাহলে কি দাঁড়ালো? আফটার ইটিং রাইস আই গেট রেডি টু গো টু কলেজ। কলেজে গিয়ে আমি সব ক্লাস করি। গোয়িং টু কলেজ আই অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস। সব ক্লাস করার পর আমি বাড়ি ফিরে আসি। এখানে যেহেতু পর শব্দটি রয়েছে তাই আমরা আফটার ভার্ব আইএনজি ইউজ করেছি। আফটার অ্যাটেন্ডিং অল দ্য ক্লাসেস আমি বাড়ি ফিরে আসি। আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর পর আছে তাই আফটার ভার্ব আইএনজি। আফটার রিটার্নিং হোম আমি বিশ্রাম নিই। আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পর আফটার টেকিং রেস্ট আমি পরিবারের সাথে সময় কাটাই। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে। ক্লাসটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।